প্রচণ্ড গরমে অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের জন্য অসাধারণ লোভনীয় স্বাদের পুষ্টিগুণে ভরপুর এই ডেজার্টটি থাকলে আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ। আজকে শেয়ার করবো আপনাদের সাথে অসাধারণ মজাদার একটি ডেজার্ট, পুষ্টিগুণে ভরপুর ঠান্ডা ঠান্ডা ফালুদা। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা রাঁধুনি ফালুদা মিক্স নিয়ে নিলাম। এই প্যাকেটটি খুললে আপনারা 3টা প্যাকেট পেয়ে যাবেন ভিতরে। একটা হচ্ছে ফালুদা মিক্সড আর দুটো হচ্ছে জেলি, লাল এবং সবুজ কালারটা হচ্ছে জেলি। এখন আমি জেলিগুলো তৈরি করে নেব। প্রথমে আমি সবুজ কালারের জেলিটা তৈরি করে নিচ্ছি। জেলিটা তৈরি করার জন্য এখানে আমি একটা পাই প্যানে 1 কাপের থেকেও সামান্য পরিমাণ বেশি পানি নিলাম। এরপর আমি পানির সাথে সবুজ কালারের জেলি পাউডারটা মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে জেলিটাকে ভালো করে জাল দিতে হবে। 5 মিনিট জাল দেওয়ার পরে যখন দেখবেন জেলিটা পানির সাথে ভালো করে মিশে গেছে আর পানিতে এভাবে বলক চলে আসছে, তখন বুঝে নেবেন জেলিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরপর যে আমার জেলিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে আর আমি জেলিটাকে একটা বাটিতে সেট করে নিচ্ছি। সেম প্রসেসিংয়ে লাল রঙের জেলিটাও তৈরি করে নিচ্ছি। দুটো জেলি আমি বাটিতে সেট করে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এতে করে ফালুদার সাথে এই ঠান্ডা ঠান্ডা জেলিটা খেতে অসাধারণ লাগবে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তাহলে পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলের পাশে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ফালুদাটা তৈরি করে নেব। ফালুদা তৈরি করার জন্য আমি এখানে ফালুদার মিক্সড প্যাকেটটা নিলাম। ফালুদার মিক্সটা তৈরি করতে আমার এখানে 1 লিটার দুধ লেগেছে। আমি একটা পাতিলে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। আমি এখানে লিকুইড দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে পাউডার মিল্কটা ইউজ করতে পারেন। যেহেতু ফালুদা মিক্সড প্যাকেটের মধ্যে চিনিটাও মিক্সড করা আছে, তাই আমি আলাদা করে দুধের মধ্যে চিনি দিলাম না। এই পর্যায়ে আমি লিকুইড মিল্কের সাথে 2 চামচ পাউডার মিল্ক দিয়ে দিলাম। এখন পাউডার এবং লিকুইড মিল্কটা মিক্স করে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দুধে বলক চলে আসবে, তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে রাঁধুনি ফালুদা মিক্সড। আপনারা যারা চিনিটা বেশি পছন্দ করেন না, তারা চাইলে রাঁধুনি ফালুদা মিক্সডের এই প্যাকেটটা দুধের সাথে মেশানোর আগে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। এতে করে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা ফেলে দিতে পারবেন। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে ফালুদা মিক্সটা দুধের সাথে দিয়ে দেবেন। এইভাবে আপনারা চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ফালুদা মিক্সটা দুধের সাথে ভালো করে মিক্সড করে নেবেন আর দুধটাকে ভালো করে জাল দিতে হবে, যাতে ফালুদা মিক্সডের মধ্যে যে উপকরণগুলো থাকে এগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন দেখবেন ফালুদা মিক্সডের সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন বুঝে নেবেন যে আপনার ফালুদাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে ফালুদা মিক্সডটা আমি পারফেক্টভাবে তৈরি করে নিলাম। এখন ফালুদা মিক্সডটা একটা বাটিতে নিয়ে গরম ভাবটা সরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর যখন গরম ভাবটা চলে যাবে, তখন আমি এই ফালুদা মিক্সটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এই পর্যায়ে আমি ফলগুলো কেটে নেব। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী, সুবিধা অনুযায়ী ফলগুলো নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, সুবিধা অনুযায়ী ফলগুলো নেবেন। আপনাদের হাতের কাছে যে ফলগুলো থাকবে আপনারা সেগুলো দিয়ে ফালুদা মিক্সটা তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে আমি ফালুদা মিক্সের জন্য 2 রকমের আঙ্গুর, আপেল, কলা, ডালিম স্লাইস করে নিচ্ছি। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে স্লাইস করে নিচ্ছি। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারাও ঘরে বসে এই পুষ্টিগুণে ভরপুর মজাদার রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এই রেসিপিটি একবার হলো বাসায় বানিয়ে দেখবেন। আপনাদের পরিবারের ছোট বড় সকলের পছন্দের হবে আর যারা একবার খাবে তারা বারবার খেতে চাইবে। এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো ফল কেটে নিচ্ছি। এই পর্যায়ে আমার ফলগুলো কেটে নেওয়া কমপ্লিট। এখন আমি ফালুদাটা ডেকোরেশন করব। এই পর্যায়ে আমি জেলি এবং ফালুদা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন জেলিগুলোকে আমি পছন্দ অনুযায়ী স্লাইস করে নিচ্ছি। জেলিগুলো স্লাইস করার শেষে এখন ফালুদাটা ডেকোরেশন করে নেব। ফালুদাটা আমি দুভাবে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে পছন্দ হয় আপনারা সেভাবে ডেকোরেশন করতে পারেন। প্রথমে আমি বাটিতে ফালুদা ডেকোরেশন করে নিচ্ছি। ফালুদা ডেকোরেশনের জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফ্রুটগুলো। এক এক করে সবগুলো ফল দিয়ে দিচ্ছি ফালুদার সাথে।
ফল দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি জেলি। এখানে আমি স্লাইস করা 2 রকমের জেলি দিয়ে দিলাম। জেলি দেওয়ার পরে এখন দিয়ে দেবো আইসক্রিম। যেহেতু রাঁধুনি ফালুদা মিক্সটা ভ্যানিলা ফ্লেভারের, তাই আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম ইউজ করেছি। আইসক্রিম দেওয়ার পরে আমি আরো কিছু ফ্রুট দিয়ে দিলাম উপরে। এরপর ডেকোরেশনটা কমপ্লিট করার জন্য সর্বশেষ দিয়ে দিলাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী, সুবিধা অনুযায়ী উপকরণগুলো অ্যাড করতে পারেন। এটা ছিল আমার ডেকোরেশনের ফাইনাল লুক। দেখুন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতে অসাধারণ। আর দেরি না করে এই অসাধারণ লোভনীয় স্বাদের রেস্টুরেন্টের স্টাইলে বাসায় তৈরি করে ফেলুন মজাদার এই ফালুদা মিষ্টা। এই ডেজার্টটা অতিথি আপ্যায়ন কিংবা নিজেদের জন্য একবার হলেও তৈরি করে দেখুন, সবার খুব পছন্দের হবে। এখন আমি ফালুদা মিষ্টা একটা গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।